যে এখানের যে আগুনটা লাগানো হয় এটা পরিকল্পিত। আর যে যাই বলুক, জামাত নেতা সকাল বলে এক কথা, বিকালে বলেন আরেক কথা। আপনি যে কথাটা তুলে ধরছেন, আসলে আমারও আশঙ্কা। প্রতি বছর আপনি দেখবেন যে এই সময়ে ওই কোরাল বস্তিতে আগুন লাগে, এবং আমি সাংবাদিক হিসাবে ওইখানে খবর নিয়ে দেখেছি বা বিভিন্ন সময় জেনেছি যে এখানের যে আগুনটা লাগানো হয় এটা পরিকল্পিত। এবং প্রতি বছরই এই ঘটনা যদি শুধু একবার ঘটতো তাই না, তা কিন্তু না, প্রতি বছরই এরকম ধরনের আগুন লাগানোর ঘটনা ঘটতেছে। এবং ঢাকা শহরের বেশিরভাগ বস্তিতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়। দেখা যায় অন্য অন্য বস্তির ক্ষেত্রে যা হয় এখানে তার চাইতে একটু ভিন্ন। ভিন্ন কিভাবে? অন্য বস্তিগুলোতে আগুন লাগানো হয় খালি করার জন্য, তারপর দেখা যায় বহুতল ভবন নির্মাণ করা হয়, বড় কোনো কোম্পানি, বড় কোনো সরকারি অফিস তৈরি করা হয়। কিন্তু করাইল বস্তির ক্ষেত্রে যেটা হয়, আগুন লাগে, আবার সেই আস্তে আস্তে মেরামত হয়, আবার এক বছর পরে আগুন লাগে, আগুন লাগানো হয়, কিন্তু সেখানে হয়তো দখলটা হয় না। কিন্তু এখানে একটা হয়, ওই আপনার ব্যবসা, এই ব্যবসাটার জন্য নানাভাবে এই ঘটনাটা ঘটানো হয়। আমি মনে করি যে এটা শুধু যে দুর্ঘটনা তা কিন্তু না, আমার মনে হয় যে এখানে পরিকল্পিত একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আচ্ছা, আর আজকের আগুনের ঘটনাটা আপনিও দেখছেন, আমিও যখন নিউজ করতে দিয়ে আসছি, তখন ছিল 16টা ইউনিট কাজ করতেছিল আগুন নেভানোর জন্য, এখন 20টা ইউনিট কাজ করতেছে। এবং এইবারের আগুনটা এত ভয়াবহ যে এখনও নিভাতে তারা সক্ষম হচ্ছে না। তার মানে এটার বিশাল আকারে ছড়িয়ে গেছে। তো সেটা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে যারা হয়, এরা গরিব মানুষ, তাদের কিন্তু কোনো ভাগ্যের উন্নতি হয় না। তো আমরা আশা করব বর্তমান যে সরকার, ইউনূস সাহেবের সরকার, আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এই সরকার এটার একটা সুষ্ঠু তদন্ত করবে, সঠিক তদন্ত করবে এবং আপনার এই যারা ক্ষতিগ্রস্ত তাদের কোনো ব্যবস্থা করবে, সহায়তার হাত বাড়িয়ে দেবে সরকার, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, যারা ঘটায় তাদেরও শাস্তির আওতায় আনবে। কিন্তু যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এই নির্বাচন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ, সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেখানে এই যে হঠাৎ জেনোসাইডের কথা কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা জামাতের আমির সাহেব নিজেই বলতে পারবেন বিষয়টা, এই কারণে যে জেনোসাইড হওয়ার মতো এরকম কারণ ডক্টর ইউনূস সাহেবও দেখছেন না, অন্যান্য রাজনৈতিক দলও দেখছে না। আপনি দেখেন, প্রধান নির্বাচন কমিশনার এটাকে চ্যালেঞ্জ হিসাবে মনে করছেন যে এটা চ্যালেঞ্জ হবে, কিন্তু তারা পারবেন না এই কথা কিন্তু কখনো বলেন নাই। পাশাপাশি আপনার ওই অন্যান্য যারা সরকারে আছেন, অন্যান্য উপদেষ্টারা আছেন, তারা অত্যন্ত দৃঢ়তার সহিত বলতেছেন যে নির্বাচন এবং গণভোট একসাথে হলে কোনো সমস্যা নাই। গতকালকে আপনার অর্থ উপদেষ্টা বলেছেন, আজকে তো একটা অধ্যাদেশের জন্য একটা অনুমোদন হয়েছে অধ্যাদেশের। তো সব মিলিয়ে আমি মনে করি বর্তমানে বাংলাদেশের যে সংকটটা ছিল সেই সংকটটা নেই, এবং ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে। আমি একটু আগে একটা নিউজ, আমাদের খুব দায়িত্বশীল সোর্স বলেছে যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, এরকম একটা সম্ভাব্য তারিখ, এবং এই ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনার তফসিল ঘোষণা করবে। আর আজকে যেহেতু গণভোটের যে বিষয়টা এটা নির্ধারণ হয়ে গেছে, সুতরাং আমি মনে করি যে মানুষ যে অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষায় আছে, কোনো কিছু দিয়ে আর জাতীয় নির্বাচন ঠেকানো যাবে না। আর যে যাই বলুক, জামাত নেতা সকাল বলে এক কথা, বিকালে বলেন আরেক কথা, তারপর আরেকদিন বলেন আরেক কথা। রাশেদ ভাই, আমি একটু যুক্ত করতে চাই আপনার সাথে, মানুষ কি শুধু ভোটের জন্য অপেক্ষা করছে, না কোনো পরিবর্তনের অপেক্ষা করছে? অবশ্যই পরিবর্তন। আপনি দেখেন অনেক পরিবর্তন এর মধ্যে আসছে। আপনি দেখবেন যে যদি গণভোটে যদি জিনিসগুলো পাস হয়, এবং আমি আশা করি যে জনগণ এটাকে পজিটিভ হিসাবে নেবে এবং হা ভোট জয়যুক্ত হবে। আর হা ভোট জয়যুক্ত হলে বাংলাদেশের যে পরিবর্তনটা আসবে, আপনি তত্ত্বাবধায়ক আমরা দেখেছি কিন্তু বিএনপির অনেক নেতা না ভোটের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। কে কি বললো, আনুষ্ঠানিকভাবে বলেন নেই, হয়তো দুই একজন বিচ্ছিন্নভাবে বলছেন। তো আমি আশা করি আমরা যেই কারণে যেই সরকারের পরিবর্তন হয়েছে, একটা ফেসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে, এই আন্দোলন সংগ্রামে আমিও একজন যোদ্ধা, জুলাই যোদ্ধা বলেন, যেই কারণেই বলেন, আমিও একজন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একজন সৈনিক হিসাবে বা একজন কর্মী হিসাবে আমিও কাজ করছি, গণমাধ্যম কর্মী হিসাবে। এবং আমি প্রেস ক্লাবে
যে সরকার পতন হলো তখন এই 4 তারিখে, আগস্টের 4 তারিখে আমরাও ছিলাম, আমাদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে, আমরা অনেকে আহত হয়েছি। তার আগে সাইদ খান আমাদের এক সহকর্মী, তাকে অ্যারেস্ট করা হয়েছিল 27 তারিখ, আমরা মানববন্ধন করছি, পাশাপাশি আরেকটা অংশ মানববন্ধন করেছিল। কিন্তু আমরা তখনও এতটা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি এই সরকারের পতন হবে।